রথের দিন সকালবেলায় রেডি হয়ে আমি চলে গেলাম জঙ্গিপুর। হরে কৃষ্ণা, আমি ভক্তি অ্যান্ড ওয়েলকাম। এবছর রথ শুরু হওয়ার অনেক আগে থেকেই আমার ঠিক করা ছিল যে রথের দিনগুলো আমি এবার মেজদির বাড়িতে থাকবো। তার কারণ ও ফুড স্টল দিচ্ছে আর ওখানেই ওকে একটু হেল্প করার জন্য আমি যাবো ঠিক আর সেই কারণেই সকালবেলা উঠে রেডি হয়ে আমি ভোরের ট্রেন ধরে ওর বাড়ি পৌঁছে যাই। আর যেহেতু ওদের সন্ধেবেলা থেকে স্টল ওপেন হবে তাই সকাল থেকেই প্রিপারেশন চলছে। আমি গিয়ে ওকে একটু কেক বানানোতে হেল্প করেছিলাম। আর ওর বাড়িতে আসলেই সব থেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ওর বাড়িরই ছাদ বাগান। তো যাই হোক, দুপুর অবধি স্টলে থাকার পর রথ বেরোনোর আগে করে আমি আর মেজদি বাড়িতে আসি আর ফ্রেশ হয়ে রেডি হয়ে ওখানে চলে যাই। আমি মেজদির একটা গোপী ড্রেস পরেছিলাম যেটা গুন্ডিচায় পৌঁছে আমরা দেখি যে অলরেডি ফুড স্টল ওপেন হয়ে গেছে আর যাই হোক এখানে গরম গরম চাউমিন বানাচ্ছিল। আমি গিয়েই প্রথমে টেস্ট করে নিই। আর এখানে আমরা জগন্নাথের সাথে রথে আর বেরোইনি, কিন্তু জগন্নাথের রথ টেনেছিলাম যখন গুন্ডিচাতে ঢুকছি। আর মেজদিদের শপে এরকম একটা কিউট বাচ্চা এসেছিল যারা আমি ভিডিও না করে থাকতে পারিনি। যাই হোক, অনেক রাত হয়ে গেছিলো, সেদিন আর কিছু খাওয়া হয়নি, তাই আমি এখানে ফুচকা খাচ্ছিলাম। ফুচকাটা কোনোভাবেই মিস করা যাবে না। দোকান পরিষ্কার করে সব কিছু গোছাতে গোছাতে প্রায় 11:30 বেজে গেছিলো। আর তখন মাঠে প্রায় কেউ ছিল না, আমরা এই কজন ছিলাম আর ওই সামনের দোকানে ফুচকা মাতাজের ওনার ফ্যামিলির কয়েকজন ছিল। তো এরপর আমরা বাড়ি ফিরি, একটা বাইকে 3 জন মিলে কোনো রকমে বসে বাড়ি ফিরি, কিন্তু বেশ মজা হয়েছিল আজকে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক করে ফলো করে নিও। হরে কৃষ্ণা।